তোমরা কি ভাবছো কামাখ্যা যাওয়ার কথা? সেখানে গিয়ে একদিনের মাথায় থাকা খাওয়া এবং পুজো দিয়ে সাইট সিন করে কিভাবে তোমরা খুব অল্প খরচে ঘুরে আসবে। পুজো দেওয়ার সাথে সাথে অনেকগুলো মন্দির ভিজিট করবেন, যেমন উমানন্দা, ভুবনেশ্বরী, এমন কয়েকটি মন্দির ভিজিট করবেন। চলুন এই অল্প খরচের জার্নিটা একদম প্রথম থেকে শুরু করি, আর স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন ডট সময় হচ্ছে ঠিক 4টা। তো এখন আমরা বেরোবো হচ্ছে কামাখ্যা যাওয়ার উদ্দেশ্যে। তো সর্বপ্রথমে যাবো হচ্ছে আমরা ধুপগুড়ি স্টেশন, তারপর 5টার দিকে ব্রহ্মপুত্র মেল রয়েছে আমাদের ফোনে দেখাচ্ছে হচ্ছে ট্রেন রয়েছে হচ্ছে 15 ঘন্টা লেট, কিন্তু আমরা ওয়ারএস মাই ট্রেনে যার কাছে আমরা টিকিট কেটেছিলাম তাকে বলে ও বললো যে দাদা বললো যে আমাদের নির্ধারিত সময়ে স্টেশন বসে যেতে, তাই জন্য আমরা এখন ওই অ্যাপের বিশেষ না করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। দেখা যাক ট্রেন কখন আসে। ওখানে প্ল্যাটফর্ম মাস্টার বা কোনো অ্যানাউন্সমেন্ট যে করে সার্চিং রুমে জিজ্ঞেস করতে হবে কখন আসে। চলো এখন অলমোস্ট 4টা বেজে গেছে, বাইরে বেরোতে হবে। চলো তোমাদের রাত্রেবেলা কিছু ক্লিপ দেখাই বা না দেখাই, কিন্তু সকালবেলা দেখা হবে। প্রথমে ঘরে যেতে হবে, সেগুলো তালা দিয়ে দিই। আমার রুম যেহেতু 2-3 দিন বন্ধ থাকবে, ঠিক আছে, ব্যাগ ট্যাগ নিই, তারপরে সব অন্ধকার করে রেখেছি, ঠিক আছে, বেরোনোর পালা। তারপরে বাড়ি থেকে চলে এসেছি হচ্ছে, আর এখানে হচ্ছে ধুপগুড়ি স্টেশনে কাজ, ঠিক আছে, ধুপগুড়ি স্টেশনে কাজ করতে সময় হচ্ছে 4টা 48। কিন্তু কপালে না থাকলে যা হয়, রাত্রিবেলা আমরা স্টেশনে যাই আর শুনি হচ্ছে ট্রেন 15 ঘন্টা লেট, ঠিক আছে। তারপর আবার আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপর আমরা আবার বিকেলবেলা বেরোই। আমাদের টাইম হচ্ছে 5টায়, এখন আমরা 4টা 11 সময় বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। চলো মাসি আসো আগে, ক্যামেরা দিয়ে কন্টিনিউ করবো। আজকে আমি সরাসরি 225 টাকা চলে যাবো ধুপগুড়ি থেকে একদম গুয়াহাটিতে। তোমরা এই বিস্তারিত ভিডিও তোমরা দেখতে পারবে হচ্ছে আমার এই চ্যানেলে। 225 টাকা সরাসরি ধুপগুড়ি থেকে একদম গুয়াহাটি চলে যাবো। চলো এখন বাজেটে জার্নি হবে 225 টাকায়। আমি চেষ্টা করি খুব একটা চিপেস্ট বাজেটে জার্নি করার এবং তোমাদের দেখানো, সেটাই দেখাবো তোমাদের আজকে। চলো এখন আমরা আগের দিকে রওনা হই। আর যেহেতু স্টেশনে কাজ হচ্ছে বলছিলাম, এই দেখো সব কত খোঁড়া, এদিকে খোঁড়া, ওদিকে খোঁড়া, ওদিকে একটা মাল ট্রেন দাঁড়ানো রয়েছে। ট্রেন না বললেও বগি বলা, হ্যাঁ একটা বগি। চলো এখন আমরা ওইদিকে যাবো। ফাইনালি গাইস ট্রেন পার হয়ে গেল হচ্ছে ময়নাগুড়ি। এখন ধুপগুড়ি স্টপেজ। এখানে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে সব গাড়ি এমার্জেন্সিতে সব চার্জ দেওয়ার জন্য একদম সব রেডি করে রেখেছি, ঠিক আছে। চলো এখন ট্রেন ঢুকে যাবে আর আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা বলতে 15 মিনিট ধরে রাখো। এখানে এখনই অ্যানাউন্সমেন্ট করবে এই প্ল্যাটফর্ম। সকালবেলা ওয়েট করেছি আর এখন ট্রেন ডিলে। সকালবেলায় দেখাচ্ছিল যে 5টায়, তো এখন অলমোস্ট বাজে হচ্ছে 5টা 38। এই যে বাচ্চাগুলার অসুবিধা। চলো এখন বেরোবো। রাজধানী গাইস দিয়ে থেকে সামনে যেতে হবে। সামনে যেতে হবে আমাদের। এখন ট্রেন দিয়ে দিতে, ঠিক আছে, S1 ওদিকে, ওই দেখ বললাম না, S1 ওদিকে। চলো S1 এর সামনে আমরা চলে এসেছি, ঠিক আছে, S1 চলে এসে সামনে। এখন আমরা ট্রেন উঠবো। এখন কথা বলবো, ট্রেন উঠে তোমার সাথে কথা হচ্ছে। ট্রেন ঢুকে গেছে S1। চলো ফার্স্ট স্টপেজ আমাদের ট্রেনের কোলাইগ্রাম, ঠিক আছে, কোলাইগ্রামে ফার্স্ট স্টপেজ দিল আমাদের ট্রেন। এই যে কোলাইগ্রাম, ঠিক আছে। চলো টিটি চলে এসছে। ফাইনালি আমাদের মানে যাওয়াটা কনফার্ম হচ্ছে।
সকাল থেকে একদম ধকল করার পর ফাইনালি এই যে ধূপগুড়ি স্টেশন ছাড়িয়ে গেল। ট্রেনে আমরা উঠেছি গাইস, অনেকটা ধকল করে। 5 মিনিট, ট্রেনটা 5 মিনিট হল্ট করার পরে বেরিয়ে যাবে আবার। এই যে আমাদের টোটাল এই শুরু হয়ে গেল 5 মিনিট। চলো, ট্রেন অলরেডি লেট আছে, তাও তাড়াতাড়ি ছেড়ে দিল। কি এই পাশে যাচ্ছে ট্রেন? এই পাশে দিতে হবে। কোন দিকে যাবি তুই? আমি ওটার মধ্যে কথা বলে শুনবি কিন্তু। ফাইনালি এখন তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি সুবিধা রয়েছে। এখানে সর্বপ্রথমে রয়েছে মিরর, এখানে রয়েছে হচ্ছে চার্জিং পোর্ট, দুটো চার্জিং পোর্ট, এখানে দুপাশে এখানে চেন রয়েছে। আর এখানে এই যে আমাদের ফ্যামিলি মেম্বার্স, উপরে ফ্যান রয়েছে। একটু পরে আমরা উপরে যাবো, ঠিক আছে? উপরে যাবো। এই দেখো এখন সবাই, এখন একটাই কাজ, স্টোরেজ ফুল করা, স্টোরেজ ফুল করা। ব্লক করে দাও। চলো, এখানে অলরেডি চার্জ করা আছে, ঠিক আছে? উপরে চেন রয়েছে, উপরে লাইট, আর এখানে হ্যাঙ্গার রয়েছে। এখানে একটা হ্যাঙ্গার। ফাইনালি 20 মিনিট দাঁড়ানোর পরে আমাদের কোলাইগ্রাম থেকে ট্রেনটা ছেড়ে দিল। আর আমাদের এখান থেকে এই কয়েকটি ট্রেন যায়, তোমরা একটু পজ করে দেখে নিও। এবার আমাদের জার্নির 2 নম্বর হল ফালাকাটা স্টেশন। এই ফালাকাটা স্টেশন। ফালাকাটা স্টেশনে হল্ট হচ্ছে মাত্র 3 থেকে 4 মিনিট। আর এই যে এখন তোমাদের সবাইকে দেখিয়ে দিই আমার সাথে আজকে কে ট্রাভেল করছে। বৌদি সে হাই। হাই জেঠু, হাই। ও জেঠুকে দেখে দিচ্ছি, হাই। হ্যালো, হাই। বাগাড়িহাট, এই যে ধূপগুড়ি। চলো, এখন আবার ট্রেনটা ছেড়ে দেবে। নিউ কোচবিহারে গিয়ে সব কিছু দেখাচ্ছি তোমাদের। 3 মিনিট হল্ট। আর এখন ঘড়িতে অলমোস্ট বাজে 6:38। বল, এই ট্রেনের ভাড়াটা আমি শো করে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। আর আমি যেহেতু তৎকাল কেটেছিলাম, যেখানে 265 টাকা লেগেছে। তো এখানে রয়েছে বেসিক, এখানে জল নেই। আর এখানে রয়েছে একটা মিরর, ঠিক আছে? এটা তো অতটা পরিষ্কার নেই। এখানে দেখো, এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে? জল নেই, এটা মিরর রয়েছে। ওয়াশরুম, আর এটা হচ্ছে মিরর ওয়াশরুম। এটা রয়েছে বাংলা কোমর, বাংলা ফ্যান। আর দেখি তোমাদের জল নেই। বাথরুমটা এই বাথরুম বাংলা, মানে এটা হচ্ছে বাংলা ওয়াশরুম। জল পড়ছে, এটা ঠিকঠাক রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। দেখে লোক আছে, ওয়েস্টার্ন স্টাইলের লোক ভর্তি থাকে। ওয়েস্টার্ন স্টাইলটা দেখাতে পারলাম না। এখন ট্রেন অলমোস্ট, মানে এটা হচ্ছে জেনারেল কামরা, কাছাকাছি। আর এটা হচ্ছে স্লিপার। আর খুব অপরিষ্কার জিনিস। আর বেশি না জল পড়ছে না। কি সিস্টেম ভাই, বেশি জল পরিষ্কার। আমরা এখন একটু আগে দিয়ে এসেছি, ঠিক আছে? কোড নাম্বারটা বলতে পারছি না ভাই, 84 হবে। এটা কোড নাম্বার কত? S2টা, এটা দেখো এখানে জল পড়েই যাচ্ছে, ঠিক আছে? লোকজনে নাই এখানে, তাও আয়নাটা নিট এন্ড ক্লিন রয়েছে। এবার সে ডাস্টবিন। এটা ওয়েস্টার্ন স্টাইল, এই চায়না ওয়েস্টার্ন স্টাইল রয়েছে। এটা ওয়েস্টার্ন স্টাইল। এখানে রয়েছে ফ্ল্যাশ। আর এটা রয়েছে হচ্ছে তোমাদের ইন্ডিয়ান স্টাইল। এখানে রয়েছে আয়না, এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে, দেখো একটু বন্ধ হবে আস্তে। চলো এখন আমাদের কোচে আমরা চলে যাবো। আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো হচ্ছে নিউ কোচবিহার। এখানে বেশিক্ষণ হল্ট না, 3 মিনিট হল্টে পর ছেড়ে যাবে আমাদের ট্রেন। দেখো এই যে নিউ কোচবিহার স্টেশন। 2 মিনিট হল্ট, বেশি হল্ট নাই, 2 মিনিটেই আমাদের উঠে পড়তে হবে। এখন দেখো লোক, মানে কিং স্টেশন বলতে গেলে। দেখি অলরেডি এখন ফাঁকা, ঠিক আছে? স্টেশন এখন ফাঁকা রয়েছে, ঠিক আছে? একদম এই দেখো, এখন ফাঁকা রয়েছে স্টেশন। ক্রসিং হওয়া মাত্রই ট্রেন এখান থেকে ছুটে যাবে, মানে গ্রিন লাইন। এখন আপাতত S2, এই যে S1।
এখনো রেড লাইট রয়েছে। রাত্রেবেলা তোমাদের দেখাতে পারবো না, কারণ আমরা আবার দেখতে হবে। হলো স্টেশন, আমরা এখন নেমে যাবো। এটা হচ্ছে আমাদের কোচ, ঠিক আছে, স্লিপার 1 S1। ছবি টবি তুললাম, স্মৃতি পাতা লিখে রাখবে আমাদের আসাম জার্নি। আমার পাশের ট্রেনটা আর এই ট্রেনে কোনো রকমের ব্যাটারি কার্ড নেই, ঠিক আছে, ব্যাটারি কার্ড ছাড়া ট্রেন। খাওয়ার একটু অসুবিধা হবে যদিও, কিন্তু ব্যাটারি কার্ডটা এই ট্রেনে নেই। মানে আমি হচ্ছে প্রথম ট্রাভেল ব্লগিং করতেই তো, মানে এই ট্রেনে তো দেখা যাক শুনি এখন কি বলে, হয়েছে কিনা। এখন এই আর এটা আগে দেবে না, চলো আগে দিয়ে। ফাইনালি আমরা এখন চলে এসেছি নিউ আলিপুরদুয়ার, ঠিক আছে। এখন ঘুরতে সময় হচ্ছে ঠিক 7:37। নিউ আলিপুরদুয়ারে চলে এসেছি। হল্ট কর মিনিট এখানে কতক্ষণ হবে ট্রেনটা? 2 মিনিট হল্ট আছে। কয়টা আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে হচ্ছে নিউ আলিপুরদুয়ার থেকে। আমাদের ট্রেন এখন নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে দিয়েছে। পাক্কা 5 মিনিট হল্ট করলো, 5 মিনিট হল্ট করে ছেড়ে দিয়েছে। এখন রাত্রেবেলা কিছু দেখানো নেই, এখন খালি ঘুমবো। অলরেডি আমাদের এই সে বাসগুলো রেডি হয়ে গেছে। আরে আমার জেঠু চলে গেছে উপরে, জেঠু হাই করো। গাইস সিগন্যাল হয়ে গেছে এখন, ঠিক আছে, ছেড়ে দিয়েছে ট্রেন। জেঠু কিন্তু নেমে গেল। চলো এখন অনেকটা বাইরের লোক রয়েছে, আমরা এখন ব্যাটারি কার থেকে খাওয়ার এখন অর্ডার করি না। তো গাইস আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে গোসাইগাঁও স্টেশনে। গোসাইগাঁও, ঠিক আছে, একটা নিচু স্টেশন এটা। এই দেখো গোসাইগাঁও স্টেশন, গোসাইগাঁও স্টেশন। আর একটা লোক রয়েছে। এখন রাত্রি ঠিক 8:22। এখন আমরা রয়েছি হচ্ছে গোসাইগাঁও স্টেশনে। মানে বেশিক্ষণ হল্ট নেই। এই নয়েস না, হ্যাঁ ধর এদিকে গাইজ। এই মুহূর্তে আমরা এখন ঢুকে গিয়েছি বলতে পারি, ঢুকি নেই, এখন ঢুকবে। মানে মাঝ রাস্তায় ট্রেনটা এতক্ষণ বন্ধ ছিল, দাঁড় করে রেখেছিল। আর ঘুরিতে অলমোস্ট সময় হচ্ছে 8:51, ঠিক আছে। এখন সবাই অলমোস্ট মানে সবাই ঘুমায় পড়ছে। পোস্টার তো দেখা, পোস্টার দিকে পোস্টার একদম পুরো লাইট ফাইট সব বন্ধ, লাইট ফাইট সব বন্ধ। আর একমাত্র আমরা এই কয়জনই জানি, ঠিক আছে। আর এই ঘুমাচ্ছে, খালি 2-3টা কম্পার্টমেন্ট বাদ দিয়ে টোটালি সবাই ঘুমাচ্ছে। মানে আমাদের মধ্যে কয়েকজন ঘুমিয়ে পড়েছে, মানে বাচ্চা পাখিগুলো। তো আমরা এখন যাচ্ছি, সিগন্যাল হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন নামলাম হচ্ছে ফকিরাগ্রাম, ঠিক আছে। আমরা এখন নামলাম হচ্ছে ফকিরাগ্রাম, যেখানে হল্ট হচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট, ঠিক আছে। এখন বলতে পারছি না কয় মিনিট। এখন বাজে হচ্ছে ঠিক 8:54। এই যে আমার কম্পার্টমেন্ট, আমাদের কম্পার্টমেন্ট, এই সিটটা আমাদের, ঠিক আছে। 32 থেকে 25 থেকে 32। চলো এখানে রুটি নেই, এখানে খালি। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কোকরাঝাড় স্টেশনে, ঠিক আছে। এখানে হোল্ড 3 থেকে 4 মিনিট এখানে রয়েছে। এই দেখতে কোকরাঝাড় থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন, ঠিক আছে। 2 মিনিট হল্ট অতিক্রম করে কোকরাঝাড় থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দিনের বেলা হলে দারুণ একটা পাহাড়ের ভিউ পাওয়া যেত, কিন্তু ব্যাড লাক, ট্রেন 12 ঘন্টা লেট হয়। গাইজ সবাই আবার উঠে পড়ছে কুম্ভরাশিগুলা, কি
কি ঘুমাইলো যাই না, আমার সবাই ভিডিও করছে। এই দেখো সবাই এখন চাঙ্গা হয়ে গেছে, উপরে একদিন চলে গেছে। বঙ্গাইগাঁও ঢুকতেছি আমরা, ঠিক আছে? বঙ্গাইগাঁও একটু মধ্যেই ঢুকে যাবো। প্ল্যাটফর্ম এখন আসে নাই গাইস, প্ল্যাটফর্ম আসুক। ট্রেন এখন বঙ্গাইগাঁও ঢুকতেছে, বঙ্গাইগাঁও ঢুকছে, বঙ্গাইগাঁও অনেকটা দূর থেকে স্লো করতেছে। এটা হচ্ছে আর্মিদের ট্রেন। 4 থেকে 5 কিলোমিটার দূর থেকে শুধু এই স্টেশনে চলে আসছে। মানে এতটা বড় এক্সপেক্ট করিনি আমি জীবনে এতটা বড় স্টেশন হতে পারে। মানে মিনি এনজিপির থেকেও বড় স্টেশন, অনেক দূর থেকে মানে দেখালাম। আর এটা দূর থেকে ট্রেন এসে এখন দাঁড়ালো হচ্ছে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। এখানে বেশি 5 থেকে 10 মিনিটের হল্ট রয়েছে, একটা খুব বড় একটা স্টেশন বঙ্গাইগাঁও। এই নিউ বঙ্গাইগাঁও স্টেশন। এই দেখো অনেক প্যাসেঞ্জার নামছে নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে। এবার এসে আমরা পৌঁছালাম হচ্ছে ওল্ড বঙ্গাইগাঁও, মানে আগের যে বঙ্গাইগাঁও স্টেশন রয়েছে এখন ফাঁকা দেখতে পাচ্ছি। তো আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে বঙ্গাইগাঁও স্টেশন থেকে, ঠিক 2 মিনিট হল্ট করে বঙ্গাইগাঁও থেকে ছেড়ে দিল। ওই দেখো সামনে সিগন্যাল চলে আসছে আমাদের রাত্রের ডিনার। রুটি আমরা পাইনি, দিতে হবে। তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি বারপেটা। না বাবার পেটা হইলেও একটা নাম হতো, বারপেটা স্টেশন। দেখো কত যাত্রীরা বারপেটা স্টেশন। গুড নাইট গাইস, এখন বাজে হচ্ছে 11:35। এখন আমাদের গাড়ি ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে নালবাড়ি। এখানেও 2-2.5 মিনিটের হল্ট, তারপরে ছেড়ে দেবে ট্রেন রয়েছে 15 ঘন্টা লেট করে ট্রেন, ঠিক আছে? চলে এসছে। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 12:02। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে রঙ্গিয়া জংশনে। রঙ্গিয়া জংশনের হল্ট হচ্ছে ঠিক 3 মিনিট। 3 মিনিটের পর আমাদের এখন ট্রেন ছেড়ে দেবে রঙ্গিয়া জংশন থেকে। ঠিক এটার উল্টা পাশে রয়েছে হচ্ছে প্রথম পা রাখলাম কামাখ্যা জংশনের উপর। এখন ঘড়িতে ডট টাইম 12:44। কামাখ্যা জংশন দেখো অনেকটা লোকই, অনেক 99% লোক এখানে নেমে গেল কামাখ্যা জংশন থেকে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হোটেল খোঁজা। প্রথম স্টেপ কমপ্লিট, এখন আমাদের হোটেল খুঁজতে হবে। চলো এই এখন সিঁড়ি ধরে আমাদের বেরোতে হবে বাইরে। এখন হোটেল খুঁজতে হবে সবার প্রথমে। আর ট্রেন জার্নিটা যদি লেটটা না হতো ভাই ভালো। ফাইনালি আমরা কামাখ্যা জংশনের বাইরে বেরোলাম প্রথমবারের জন্য। এই কামাখ্যা জংশনের বাইরে দেখতে পাচ্ছি আমরা অনেক অটো রয়েছে। তারপরে তোমাদের যদি হোটেল বুকিং করা থাকে তাহলে তো বেঁচে যাবে তোমরা। আর যদি হোটেল বুকিং না করা থাকে তাহলে তোমাদের অটো ঠিক করতে হবে মন্দিরের উপরে যাওয়ার জন্য। ওখানে অনেক হোটেল রয়েছে, ওখানে তোমাদের বার্গেনিং করতে হবে। অটো একটা অটো 200 টাকা করে 300 টাকা করে যাচ্ছিলো। সো আমরা বার্গেনিং করে অন্য একটি গাড়ি, মানে 4 চাকা গাড়ি ভাড়া করে নিয়েছি 400 টাকায়, ঠিক আছে? 7 জন যাচ্ছে 400 টাকা, যেখানে অটো লাগতো আমাদের দুটো 600 টাকায়। 400 টাকায় আমরা বার্গেনিং করে গাড়ি নিয়ে নিয়েছি। চলো এখন আমরা বেরিয়ে পড়বো ডাইরেক্ট হচ্ছে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তোমরা একটু বার্গেনিং করে নেবে, নাহলে অনেকে অনেক রকমের চাচ্ছে আর ভাড়া যাচ্ছে। আর এটা হচ্ছে কামাখ্যা স্টেশন। এই যে গাড়ি পেয়ে গেলাম, দামাদামি করে 450 টাকা মারলো। তোমরা একটু দামাদামি করে নেবো, 450 টাকা পেয়ে যাবে। 500 টাকা যাবে, 450 টাকায় ঠিক করলাম 7 জন। এই যে আমার অটো চাই, এরা বলবি তো ভিডিও করে সামনে কি জানতো
এখন বুঝলাম ব্যাপারটা। পয়সা লাগে না গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়িতে করে 50 টাকা মানে 30 টাকা 40 টাকা নেবে চলো যদি বাড়িতে যেতে অনেক দেরি হবে না সো গাইস তারপর আমরা বেরিয়ে পড়ি হচ্ছে ওখান কামাখ্যা জংশন থেকে। তারপরে দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা জাস্ট অ্যামেজিং, মানে পশ্চিমবঙ্গের থেকে ওখানকার ফ্লাইওভার দারুণ, রাত্রেবেলাও জাস্ট চমকাচ্ছে, ঠিক আছে। আর যখন পাহাড়ে উঠবো সেটা ভিডিও দেখাবো। গাড়ি সব এখন বাইরে বাংলা লেখা দেখি পার্কিং দেখলো দেখ এত সুন্দর জায়গাটা, মানে আসামটা জাস্ট কোনো মতন গায়ে এক বালতি জল ঢেলা দিয়ে এখন কষ্ট কোনো গায়ে লাগবে না, এই কি কষ্টটা গায়ে লাগবে মানে কষ্ট যে হাত পা কাটা তারপরে ঠাকুর দর্শন তো পাচ্ছি না। সুন্দর দিনের বেলা হলে কি সুন্দর আমাদের দিনের বেলা হইলে না প্রীতি এই ঠাকুরের ব্যাপারটা এত সুন্দরভাবে হইতো না, এই রাত্রে ফাইনালি 6 কিলোমিটার ওঠার পরে ফাইনালি এখন মন্দিরের গেটের সামনে আমরা। এই যে মন্দিরের গেট, মা কামাখ্যা মন্দিরের গেট এটা, ঠিক আছে। এদিক দিয়ে লাইন শুরু হবে একটু পরে, এদিক দিয়ে আমাদের এখন সর্বপ্রথম স্নান করতে হবে, তারপর আমরা মন্দিরে উঠবো। চলো আপডেট এখন এগুলো চলুন বাদ বাকিটা না নেক্সট এপিসোডে দেখা যায়। নেক্সট এপিসোডে আমরা দেখাবো হচ্ছে কীভাবে কামাখ্যা মন্দিরে পুজো দিবেন এবং কীভাবে সাইট সিন করে একদিনের মাথায় বাড়ি ফিরবেন। তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলুন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।